একসময় বাংলাদেশ ফুটবলের নাম শুনলেই একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসত। কোথায় হারিয়ে গেছে সেই ঐতিহ্য, সেই দর্শকের উন্মাদনা? স্টেডিয়ামের গ্যালারি খালি, মানুষের বিশ্বাস হারিয়ে গিয়েছিল অনেক আগেই। কিন্তু সময় বদলাচ্ছে। হ্যাঁ, বাংলাদেশ ফুটবলে নতুন আলো জ্বলছে। আর সেই আলোর নাম হামজা দেওয়ান চৌধুরী। ইংল্যান্ডের লেস্টার সিটির মাঠে যিনি নিজের পরিচয় লিখেছিলেন স্বর্ণাক্ষরে, আজ তিনি বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমে আবারও ফিরিয়ে আনছেন হারানো সম্মান। হামজার সঙ্গে জুটেছেন আরও কিছু প্রতিভাবান প্রবাসী ফুটবলার, শামিদ সোম, জায়ান আহমেদ, ফাহমিদুল ইসলাম। আর আছেন আমাদের গর্বিত অধিনায়ক জামাল ভুঁইয়া ও নির্ভরযোগ্য তারিক কাজী। এরা সবাই মিলে যেন এক নতুন ইতিহাস রচনার পথে হাঁটছেন। ৯ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। সেদিন স্টেডিয়ামের গ্যালারি যেন দীর্ঘদিন পর জীবন্ত হয়ে ওঠে। হামজার অসাধারণ ফ্রিকিক থেকে গোল, সামিতের গতিময় খেলা, জায়ানের ট্যাকেল, সব মিলিয়ে দেশবাসী তাকিয়ে দেখছিল এক নতুন বাংলাদেশকে। কিন্তু ভাগ্য যেন একটু খারাপই ছিল সেদিন। কয়েকটি ভুল ট্যাকটিক্স, কয়েকটি ব্যক্তিগত ভুল, আর কোচ কাবরেরার অদ্ভুত দল সাজানোর সিদ্ধান্ত, সব মিলিয়ে শেষ পর্যন্ত হংকংয়ের কাছে ৪-৩ গোলে হারতে হয় বাংলাদেশকে। তবু সেই ম্যাচ শেষে পুরো দেশ একটাই কথা বলছিল, আমরা হেরেছি কিন্তু সম্মান ফিরে পেয়েছি। হামজা জায়ান সমিতদের খেলায় ফুটে উঠেছিল আত্মবিশ্বাস আর সম্ভাবনার এক নতুন অধ্যায়, যেখানে আগের মতো ডিফেন্ড করো, হার না মানলেই জয়, এই মানসিকতা নয়, বরং এখন বাংলাদেশ চায় জিততে, এগিয়ে যেতে। তবে মাঠের ভেতরের উন্নতির পাশাপাশি মাঠের বাইরে চলছে এক ভিন্ন লড়াই, সিন্ডিকেট। কথাটা এখন প্রকাশ্যে উচ্চারিত হচ্ছে ফুটবল অঙ্গনে। অনেকেই বলছেন এই সিন্ডিকেটই বছরের পর বছর বাংলাদেশ ফুটবলকে পিছিয়ে দিয়েছে। আর তাই অনেকে প্রশ্ন তুলছেন, এই কাবরেরা কি আদৌ বাংলাদেশের কোচ হওয়ার যোগ্য? কারণ যখন দলে আছে এমন সব প্রতিভা, তখন কেন তারা বেঞ্চে বসে থাকবে? কেন সমিত, ফাহমিদুল, জায়ানদের শুরুতেই সুযোগ দেওয়া হবে না? হামজারা যখন মাঠে নামলেন, বাংলাদেশের খেলার ধরনই বদলে গেল। গতি বেড়ে গেল, আক্রমণ বাড়ল, আত্মবিশ্বাস ফিরল। শেষ মুহূর্তে সামিতের গোলে বাংলাদেশ সমতায় ফিরেছিল, কিন্তু ভাগ্যদেবী মুখ ফিরিয়ে নিলেন শেষ সময়। ৪-৩ হার মানতে হলো, কিন্তু মন জিতল পুরো জাতির। ম্যাচ শেষে হামজার চোখের অশ্রু ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। হাজারো ভক্ত সেই ছবিতে খুঁজে পেয়েছে এক যোদ্ধার হৃদয়। তিনি বলেছিলেন, আমরা হারিনি, আমরা উন্নতি করেছি। এবার আমরা বিশ্বাস করতে শিখেছি বাংলাদেশও পারে। এই কথাটি যেন এক নতুন যুগের সূচনা করে দিল। ইংল্যান্ডের লাভবরো শহরে জন্ম নেওয়া হামজার শিকড় বাংলাদেশে, হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটে। মাত্র ৫ বছর বয়সে ফুটবলের সঙ্গে পথ চলা শুরু। ২০০৫ সালে লেস্টার সিটির একাডেমিতে যোগ দেওয়া, আর ২০১৭ সালে প্রিমিয়ার লিগে অভিষেক। সবই যেন এক সিনেমার গল্প। তিনি খেলেছেন ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও প্রতিনিধিত্ব করেছেন। তারপর নিজের শেকড়ের টানে, রক্তের আহ্বানে আজ তিনি বাংলাদেশের পতাকা বুকে নিয়ে খেলছেন। হামজার জীবন শুধু ফুটবলের গল্প নয়, এটি এক অনুপ্রেরণার অধ্যায়, যেখানে পরিশ্রম, প্রতিভা আর দেশপ্রেম একসাথে মিলেমিশে তৈরি করেছে নতুন ইতিহাস। আজ বাংলাদেশ ফুটবলে যে আলো জ্বেলেছে, তার পেছনে হামজা আর তার মতো প্রবাসী তরুণদের অবদান অপরিসীম। হয়তো এখনই আমরা এশিয়ার সেরা নই, কিন্তু স্বপ্ন দেখতে শুরু করেছি। একদিন আমরা গর্ব করে বলবো, এটাই আমাদের বাংলাদেশ, এটাই আমাদের ফুটবল। তো তোমার কি মনে হয়, হামজা চৌধুরী আর প্রবাসী ফুটবলাররা কি পারবে বাংলাদেশ ফুটবলের ভাগ্য বদলাতে? তোমার মতামত জানাও নিচে কমেন্টে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না।